সালে ময়নাগুড়ি পুরসভা হিসাবে আত্মপ্রকাশ করে। পুরসভা হিসেবে গঠন হওয়ার পর থেকেই এই অস্থায়ী ভবনে ময়নাগুড়ি পুরসভার সমস্ত রকম কাজকর্ম পরিচালনা হচ্ছিল। ময়নাগুড়ির যারা পুর প্রশাসক রয়েছেন তারা তো বটেই, ময়নাগুড়ির সাধারণ মানুষও চাইছিলেন যে একটি স্থায়ী ভবন তৈরি করা হোক এই নবগঠিত পুরসভার জন্য। আর রাজ্য সরকারের তরফ থেকে ইতিমধ্যে ময়নাগুড়ি পুরসভার জন্য 55 ডেসিমেল জমি বরাদ্দ করা হয়েছে। ময়নাগুড়ির যে উদ্যান রয়েছে, উদ্যানের পাশেই এই নতুন জমি চিহ্নিত করা হয়েছে, যেখানে খুব দ্রুত ময়নাগুড়ি পুরসভার নতুন ভবন তৈরি করা হবে। পৌরসভার কোনো ভবনও ছিল না, এখন নতুন করে জায়গা পেয়েছে, সেখানে দাঁড়িয়ে অফিসটাও হবে এবং মানুষ পরিষেবাটা আরও বেশি করে পাবে। এটাই আমাদের মনে হয় যে এই জিনিসটাই হওয়া উচিত ছিল আরও অনেক আগে। গ্রাম পঞ্চায়েতের একটি বিল্ডিং ছিল, সেই বিল্ডিংয়ের ছোট্ট পরিসরে আমরা অফিস পরিচালনা করছি। যদিও মানে ছোটো জায়গা হলেও মোটামুটি চলবার মতো আছে এবং চলছে। সেই এবং তার পরবর্তীতে আমাদের পার্কের পাশে, ময়নাগুড়ি পার্কের পাশে একটি ল্যান্ড ডিপার্টমেন্টের জায়গা আছে, পরিত্যক্ত জায়গা, থাকা জায়গা। সেই জায়গাটি আমরা আবেদন করি জেলা প্রশাসনের মাধ্যমে, আমাদের ইউডিএমতে আমরা আবেদন পাঠাই এবং আমাদের আবেদনের ভিত্তিতে পরবর্তীতে ল্যান্ড ডিপার্টমেন্ট মাননীয় মুখ্যমন্ত্রীর উপর প্রেরণায় আমাদেরকে এই ল্যান্ড ডিপার্টমেন্টের যে 55 ডেসিমেল জমি, সেই জমিটা আমাদের দিয়ে দিয়েছে, আমাদের নামে ইতিহাস করে দিয়েছে নগর দপ্তরের নামে এবং আমাদের মিউনিসিপ্যালিটির নামে। মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করা হয়েছিল এবং সেই আবেদনের ভিত্তিতেই নতুন জমি পাওয়া গেছে। তবে যতদিন না পর্যন্ত নতুন ভবন তৈরি হচ্ছে, ততদিন এই পুরনো ভবনে সমস্ত রকম কাজকর্ম পরিচালনা করা হবে। ময়নাগুড়ির যে সাধারণ মানুষ তারাও বলছিলেন যে এই একটি ছোট্ট ভবনে সমস্ত যে পুরসভার যে সমস্ত বিভাগগুলি রয়েছে, সমস্ত কিছু নিয়ে কিন্তু একসাথে কাজ করা কখনোই সম্ভব নয়। আমার শহর ময়নাগুড়ি থেকে কৌস্তব ভৌমিক, কলকাতা টিভি।